Assalamu alaikum. Welcome to our podcast about service quality indexing web app in Service Quality Insight. Before we get to know about our guest, let's get to know about the platform behind it, the Center for Service Quality Enhancement (CSQV). CSQV is a pioneer in customer service quality indexing and customized corporate training in Bangladesh, helping organizations move beyond assumptions and measurable and practical training. Before we begin, let's introduce our guest, country's renowned academician and service quality management consultant, Professor Dr. Mohammad Tariq Aziz sir. Assalamu alaikum sir. Welcome to our show. Thank you very much. Sir, before we begin, please let us know about the service quality indexing web app and what do you say about it? Okay, Service Quality Index web app this is actually a management tool. আমরা যেটাকে এটা originally it was paper based যখন initially it started into 2018. পরবর্তীতে later we decided to convert it into a web app system because for wider acceptability and ease of use by the consumers. আমরা এই SQL web appটা এই কারণে তৈরি করেছি যে এটা আপনি ল্যাপটপ থেকে ইউজ করতে পারবেন, মোবাইল থেকে ইউজ করতে পারবেন, any online platform you can have access to the web app, and this is a strategic management tool যেখানে you can have a direct consumers participation through a survey, service quality indexing survey, যেখানে 24/7 একদম রিয়েল লাইফ ডাটাটা আপডেট হয় on a server, and সেখান থেকে আপনি যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস অর্গানাইজেশন তারা অ্যাকচুয়ালি দে ক্যান সি যে আজকে তাদের সার্ভিস কোয়ালিটি স্কোরটা কত কনজিউমার ইন্ডেক্সে। এই জিনিসটা অ্যাকচুয়ালি এনাবল দ্য স্ট্র্যাটেজিক ডিসিশন মেকার টু আন্ডারস্ট্যান্ড যে তাদের ম্যানেজারিয়াল ডিসিশন মেকিংয়ের জন্য কোন কোন জায়গায় তাদেরকে মনোযোগ দিতে হবে টু ইমপ্রুভ দেয়ার সার্ভিস কোয়ালিটি। আলটিমেটলি একটা শোরুম, ধরেন যে কোনো একটা, ইট ক্যান বি আ ফ্যাশন রিটেল শোরুম, ইট ক্যান বি আ রেস্টুরেন্ট, ইট ক্যান বি আ হোটেল, যাই বলি না কেন, এই স্টোরটা, এই সার্ভিস স্টোরটায় আপনার যদি মাল্টিপল স্টোর থাকে, ইউ ক্যান অ্যাকচুয়ালি কম্পেয়ার দি সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স স্কোর অ্যামাং বিটুইন অল দিস স্টোরস। তখন আপনি পরিষ্কার জানতে পারবেন কোন স্কোরটা ভালো করতেছে, কোন স্টোরটা খারাপ করতেছে। সো স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন মেকের জন্য উইচ টিম ইজ পারফর্মিং বেটার, উইচ টিম ইজ প্রোভাইডিং বেটার কাস্টমার সার্ভিস, এই স্কোর থেকে ক্লিয়ারলি 24/7 রিয়েল লাইফ আপডেটটা দেখা যাবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং টুল। স্যার, এখন স্যার যেহেতু বাংলাদেশের পার্সপেক্টিভে সার্ভিস কোয়ালিটি নিয়ে মানুষজন তেমন একটা কনসার্ন না, বা একজন কাস্টমারকে যখন রিকোয়েস্ট করা হয় যে স্যার প্লিজ আমাদের সার্ভিসের উপর একটা রিভিউ দেন বা ফিডব্যাক দেন বা কাইন্ড অফ এরকম কিছু, তখন দেখা যায় যে কাস্টমার সবার আগে তারা চিন্তা করে যে ফার্স্ট অ্যাক্সেসিবিলিটি কীরকম, আমার কি কোথাও লগ ইন করতে হচ্ছে কিনা, আমার ভেরিফিকেশন করতে হচ্ছে কিনা, কোনো অ্যাপস নামাতে হচ্ছে কিনা। সেক্ষেত্রে দেখা যায় স্যার সার্ভিস কোয়ালিটি যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কতটুকু বেটার পারফর্ম করবে অন্যান্য যে ট্রেডিশনাল রিভিউ সিস্টেমগুলো আছে স্যার এখন। ভেরি গুড কোয়েশ্চেন রিজভি। সেটা হচ্ছে যে আমাদের এই অ্যাপটা কোনো অ্যাপ ডাউনলোডের কোনো ঝামেলা নাই, আপনি এটা ওয়েব থেকে এটা দেখতে পারবেন। দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যান SQI ওয়েব অ্যাপ। আর এটার কনভিনিয়েন্সের কথা যদি বলি, যেহেতু এটা একটা B2B সেগমেন্টে কাজ করে, বিজনেস টু বিজনেস সেগমেন্টে, আলটিমেটলি এখানে একটা রেজিস্ট্রেশনের ব্যাপার আছে। রেজিস্ট্রেশনটা কেন দরকার? বিকজ অফ ডাটা কনফিডেন্সিয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ অথেন্টিকেশন অফ দ্য ক্লায়েন্টস ইন্টারফেস। ওই অথেন্টিকেশনের জন্য আমরা একটা প্রাইমারি রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন করার পর ইউ হ্যাভ দ্য ফ্রি অ্যাক্সেস টু দিস ওয়েব অ্যাপ। এখন এই ফ্রি অ্যাক্সেস থেকে ইজিলি যখন কনজিউমাররা ডাটা ইনপুট করে ফ্রম দ্য রিটেল এন্ড অথবা কাস্টমার্স পার্সপেক্টিভে, ওই ডাটাটা এই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ওরা যারা ডিসিশন মেকিংয়ে থাকে, দোজ হু হ্যাভ অ্যাক্সেস টু দিস ডেটা, দে ক্যান অ্যাকচুয়ালি সি দ্য নাম্বার। সো এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে 100% ওয়েল সিকিউর, এবং কনজিউমার্স ডাটা প্রোটেক্টেবিলিটির দিক থেকেও আমাদের সেন্টার ফর সার্ভিস কোয়ালিটি এনহান্সমেন্ট ইজ 100% কমিটেড, এবং আমরা লিগালি বাইন্ডেড নট টু ডিসক্লোজ এনি অফ দিস ইনফরমেশন টু এনি থার্ড পার্টি। আমার মনে হয় স্যার ওয়েব অ্যাপটা যতটুকু স্যার আপনি ডিসক্রাইব করছেন, এটা অনেক বেটার হবে একজন কাস্টমারের জন্য। একটা কোম্পানি যখন কাস্টমারকে ফিডব্যাক চাচ্ছে বা রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছে, তখন হয়তো বা কাস্টমারের অ্যাপসটা দেখে বা এটা সম্পর্কে জানতে পারলে অনেক বেটার হবে। স্যার আপনার কি মনে হয় স্যার, বাংলাদেশের পার্সপেক্টিভে এই অ্যাপসটা কতটুকু প্রয়োজন? একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোম্পানিকে যে সে রিভিউ দিচ্ছে, এটা কতটুকু ইম্পর্টেন্স দেয় একটা কোম্পানিকে বা একজন কাস্টমারকে? ব্রিলিয়ান্ট কোশ্চেন রিজভি। দুইটা জায়গায় এই জিনিসটা কাজ করবে আমাদের এই SQI ওয়েব অ্যাপটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। নাম্বার ওয়ান হচ্ছে কনজিউমার্স এম্পাওয়ারমেন্ট। এই এম্পাওয়ারমেন্টটা এই জন্য ইম্পর্টেন্ট যে কাস্টমাররা তারা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তারা এই যে পেপার বেসড যে রিভিউগুলো আছে সেখান থেকে বের হয়ে তারা একটা অথেন্টিক গ্লোবালি রেকগনাইজড একটা সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্সিং অ্যাপে তাদের নিজেদের মতামত দিতে পারছে।
about the service company, number one. So customer যখন they will start giving and inputting their comments and feedbacks about the service quality of the service provider, তখন কিন্তু customers they feel empowered, তারা অনেক চার্জড আপ ফিল করে, yes এই কোম্পানি ইজ শোয়িং আস দ্যাট দে কেয়ার অ্যাবাউট আওয়ার কমেন্টস অ্যান্ড ফিডব্যাকস অ্যান্ড কমপ্লেইন্টস। এটা কিন্তু কাস্টমারকে এম্পাওয়ারমেন্ট করে, ক্ষমতায়ন করে, নাম্বার ওয়ান। নাম্বার টুটা হচ্ছে এই স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং টুল হিসাবে আলটিমেটলি কিন্তু ওই স্কোরটার থেকে দ্য ম্যানেজমেন্ট দে ক্যান মেক স্ট্র্যাটেজিক ডিসিশনস। সো একটা হচ্ছে যে কাস্টমার এম্পাওয়ারমেন্ট, আর একটা হচ্ছে ডিসিশন মেকিং টুল। এই দুই ক্ষেত্রে এই এসকিউএল ওয়েব অ্যাপটা ইট ক্যান ওয়ার্ক ওয়ান্ডারফুলি ফর দ্য সার্ভিস এন্টারপ্রেনার্স। আমার মনে হয় স্যার এটা অবভিয়াসলি অনেক বেটার কাজ করবে একজন কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে। তো স্যার আমি যদি অন্য এক দিক থেকে চিন্তা করি যে যখন একটা কোম্পানি তার কাস্টমারকে বা যাদের কাছ থেকে রিভিউটা কালেক্ট করছে সে রিভিউটা দিতে চাচ্ছে বা একটা স্যাটিসফ্যাকশন স্কোর চাচ্ছে, তখন দেখা যায় যে অনেক বড় বড় কোশ্চেন থাকতেছে, অনেক কিছু লিখতে হচ্ছে, অনেক টাইম কনজিউমিং জিনিসটা। আসলে এই অ্যাপটা এই প্রবলেমটাকে কীভাবে সলভ করে স্যার? এক্সেলেন্ট। আমাদের এই অ্যাপটা প্রচণ্ড ইউজার ফ্রেন্ডলি। এখানে আপনার যখন ওয়ান্স ইউ ওপেন আপ ইউর মোবাইল অর ইউর ডেস্কটপ অর ইউর ল্যাপটপ, আপনি যখন ওয়েব অ্যাপে ঢুকে গেলেন তখন অ্যাকচুয়ালি দ্য কাস্টমার, আমাদের যে রিটেল আউটলেট যেগুলো থাকে দোজ আওয়ার ক্লায়েন্টস, তাদেরকে আমরা একটা কিউআর কোড দিব। কাস্টমার তার মোবাইল কিংবা ডেস্কটপ ল্যাপটপ হোয়াটএভার তার থেকে যদি অ্যাপটা স্ক্যান করলেই, ওই কিউআর কোডটা স্ক্যান করে সেটা কোয়েশ্চেনার ইসেতে চলে যাবে, এই ড্যাশবোর্ডে চলে যাবে। ওখানে অ্যাকচুয়ালি মোবাইলে সে তাকে সর্বোচ্চ আমরা হিসাব করে দেখেছি 1.5 মিনিট থেকে 1.25 মিনিট লাগে টু এই 9টা ভেরিয়েবলে কিছু কোয়েশ্চেন থাকে। সো এই 9টা ভেরিয়েবলের কোশ্চেনগুলো আনসার করতে আমাদের একদম টেস্টেড, এটা আমরা পাইলট স্টাডি বেসিসে টেস্ট করেছি। 1.5 থেকে 1.25 মিনিট সময় লাগে, পুরো 2 মিনিটও লাগে না এই টু আনসার অল দিস কোয়েশ্চেন। এটা করে সে যা সাবমিট করে দিল। এবং ইভেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাপটা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ দ্য ভার্সনস আর অ্যাভেলেবল। কাস্টমার চাইলে চুজ করতে পারে, সে অ্যাপের শুরুতেই সে বাংলা না ইংলিশ নেবে, সে ক্লিক করলেই সেই ভাষায় তাকে নিয়ে যাবে। সো ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড কাস্টমার ফ্রেন্ডলি। সো কাস্টমারের জন্য ইটস টোটালি হ্যাসেল ফ্রি এবং ইটস নট অ্যাট অল টাইম কনজিউমিং। সো ইটস ভেরি ইজি টু পার্টিসিপেট। তো আমাদের স্যার যখন সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্সিং অ্যাপসটা একটা বিজনেসের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, বিজনেসকে এই অ্যাপসটার মাধ্যমে কী কী সার্ভিস প্রোভাইড করা হচ্ছে বা তারা কী কী সার্ভিস পাবে বা কী কী ফিচার পাচ্ছে স্যার এই ওয়েবসাইট সফটওয়্যারের মাধ্যমে? ভেরি গুড কোয়েশ্চেন। সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স অ্যাপটা আমাদের অ্যাকচুয়ালি কাস্টমাররা তারা যে সার্ভিসে কাস্টমার সার্ভিস রিসার্চে যে সার্ভেতে পার্টিসিপেট করছে, অনলাইন সার্ভেতে ওয়েব বেসড, আলটিমেটলি এন্টারপ্রেনাররা, সার্ভিস এন্টারপ্রেনার, তারা দেখতে পারবে তাদের আজকে ওই যে 9টা ইন্টারন্যাশনাল ভেরিয়েবল আছে, 9টা ভেরিয়েবল পার্সপেক্টিভে তাদের রিটেল স্টোরে আউটলেটে যাই বলি না কেন আমরা, আজকের স্কোরটা কত কাস্টমার সার্ভিস, এটা দিনের স্কোরটা দেখতে পারবে, উইকলি স্কোরটা দেখতে পারবে, 9টা ভেরিয়েবলে আলাদা আলাদা করে স্কোর দেখতে পারবে। তারা যদি চায় পরবর্তীতে হায়ার লেভেল অফ সার্ভিস পারচেজ করে সিএসকিউবি থেকে, তাহলে তারা এটা ডাটাবেসটাকে তারা একটা গোছানো অর্গানাইজ, তাদের মতো করে অর্গানাইজ ডাটাবেস তারা নিতে পারবে। তারা কম্পারেটিভ স্টেটমেন্ট দেখতে পারবে বিটুইন ডিফারেন্ট উইকস, ডিফারেন্ট মান্থস। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল স্কোরটাকে তারা চাইলে তাদের মতো কাস্টমাইজ করতে পারবে। যেরকম তারা যদি চায় কোয়েশ্চেন ওয়াইজ, প্রতিটা কোয়েশ্চেন যে হচ্ছে ভিতরে ভেরিয়েবলের ভিতরে কোয়েশ্চেনগুলো স্কোরও আমরা চাইলে, কাস্টমাররা চাইলে উই CSQ we can provide them with the output. So ডিসিশন মেকিংয়ের জন্য একেবারে ভেরিয়েবল ওয়াইজ ধরে কোয়েশ্চেন ধরে তারা আউটপুটটা নিতে পারবে। এইটা কাস্টমাররা সুবিধা, ক্লায়েন্টরা সুবিধাটা পাবে। স্যার আমার মনে হয় স্যার এখন যদি আমরা বিজনেসের পার্সপেক্টিভ থেকে তারা যে ফিচারগুলো পাচ্ছে, ফর এক্সাম্পল স্যার একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেহেতু স্যার কাস্টমাররা যখন ফিডব্যাকগুলো দিচ্ছে ডেইলি, ফর এক্সাম্পল 1000 রিভিউ তারা পাচ্ছে, একটা সফটওয়্যার, এই এসকিউএল সফটওয়্যারটা কীভাবে স্যার এই 1000 রিভিউকে একটা প্যাটার্নের মাধ্যমে এনে একটা স্পেসিফিক স্কোরটা কীভাবে তারা প্রোভাইড, এই ওয়েবসাইটটা প্রোভাইড করছে? ভেরি গুড। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুল আমরা ইউজ করি উইচ ইজ ভেরি কমন, ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথডে আমরা এই প্রতিটা ভেরিয়েবল আন্ডারে 3টা করে কোশ্চেন থাকে। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রিজভি তুমি কোশ্চেন করছো, এটা জানা দরকার। সেটা হচ্ছে যে এই ওয়েটেড অ্যাভারেজ মেথডটা আমরা ক্যালকুলেট করি ইন্ডাস্ট্রি স্পেসিফিক। এখন যারা একজন ক্যাফে কিংবা ইন্ডাস্ট্রি যখন এসকিউএল ওয়েব অ্যাপটা অ্যাভেল করছে, সার্ভিসটা নিচ্ছে, তার জন্য যে কোশ্চেনগুলো 9টা ভেরিয়েবল উইল বি টোটালি ডিফারেন্ট ফ্রম এনি এয়ারলাইন্সের যে 9টা ভেরিয়েবল আন্ডারে যে কোশ্চেনগুলো, তার সার্ভিস কোয়ালিটি ইন্ডেক্স মেজারমেন্টের কোশ্চেনগুলো টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড সেফটি ইন্ডাস্ট্রি। তারপর আবার হসপিটালিটিতে টোটালি আলাদা। ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি বেসিসে এই ভেরিয়েবলগুলো ফিক্স থাকে, কিন্তু ভিতরের কোশ্চেনগুলো 100% ইন্ডাস্ট্রি স্পেসিফিক। সো এটা পুরোপুরি কেটার টু দ্য নিডস অফ দ্যাট সার্ভিস ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনারের জন্য। স্যার থ্যাংক ইউ ফর ইউর টাইম স্যার। আমার মনে হয় আজকের মতো এখানে আমরা কনক্লুড করি। দিস ইজ রিজভি আহমেদ ফ্রম CSQB। অলওয়েজ রিমেম্বার সার্ভিস ম্যাটার্স।